আজকে তড়কার ডালের রেসিপি হবে সকালের নাস্তাতে, সেই জন্য এই তড়কার ডালটাকে আমি জল দিয়ে আর এর মধ্যে নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, নুন দিয়ে শুধু। ঠিক আছে, দেখো তড়কার জন্য আমি ফোড়ন নিয়েছি, জিরে, লবঙ্গ, ইলাচি, দারচিনি, তেজপাতা, এটা ফোড়ন দেবো। কারি পাতা আছে, পেঁয়াজ আছে, টমেটোর আছে, এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, আর এর মধ্যে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এত লাগবে না, এর মধ্যে 1 চামচ দেবো মাত্র। তেল আমার গরম হয়ে গেছে, তেজপাতা, হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভাজবো হবে আমি। দেখো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি 1 চামচ রসুন, 1 চামচ আদা রসুন পেস্ট দেবো। আদা রসুন ফ্রাই হয়ে গেছে, এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। এরপর নুন দেবো, নুন দিলে টমেটোটা ভালো করে গলে যাবে, নুনটা দিলে। দেখো এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, প্রায় গলে গেছে ডালটা। এই ডালটাকে আমি তুলে উঠেছি, জলের মধ্যে থেকে তুলে উঠেছি। আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার পরে এর মধ্যে একটু জল দেবো, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলে এরপরে মশলাটাকে সুন্দর করে কষাবো আমি আগে। এরপর আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথিটাকে সুন্দর করে কষাবো এর মধ্যে। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে, যে সাইড থেকে তেল ছাড়ছে, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এই তড়কাটাকে ডালটাকে দিয়ে দেবো, এরপরে এটাকে আমি কষাবো, মশলার সাথে কষাবো। মশলাটাকে এর মধ্যে সুন্দর করে কষাবো। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তড়কাটা দেখতে কত সুন্দর লাগছে না? এর মধ্যে তুমি ডিমও দিতে পারো, প্রায় আমি এখন ডিম দিইনি, ডিম নেই সেই জন্য ডিম দিতে পারলাম না। ডিম দিলে আরও ভালো লাগে। দেখো যে কি আমার তড়কা ফুটছে, খুবই ভালো হয়েছে, খেতেও টেস্টি হবে। এর মধ্যে আমি এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস আমার তড়কা রেডি হয়ে গেল। এদিকে আমি একটু ঝোল ঝোল রান্না করব, সকালে রুটি তো সেই জন্য। শর্টকাট পদ্ধতিতে তোমরাও কিন্তু রান্না করতে পারো, খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। তাতে কোনো তোমাদের হেলথও ধ্যান থাকবে, খুবই ভালো। ঠিক আছে ফ্রেন্ডস, বাই বাই। যদি আমার ভিডিও পছন্দ হয় তো লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যে কি আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।